আট ও নয়ের দশকে বলিউডি প্লেব্যাক সঙ্গীতের দুনিয়ায় তার ছিল অবাধ যাতায়াত। ইন্ডিয়ার পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানি সঙ্গীতপ্রেমী শ্রোতাদের মাঝেও তিনি ছিলেন সমান জনপ্রিয়। তবে এই জনপ্রিয়তা একদিনে আসেনি, বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই এগিয়েছে তার বর্ণময় জীবন। ভক্তদের থেকে যেমন ভালোবাসা পেয়েছেন, তেমনি বিরোধিতার মুখেও পড়েছেন ইন্ডাস্ট্রিতে। তিনি বলিউডের স্বনামধন্য সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ। মোটা অঙ্কের টাকা দাবি করা থেকে প্রাণনাশের হুমকি, সব কিছুরই মুখোমুখি হয়েছেন তিনি। তা সত্ত্বেও থেমে থাকেনি ৯০-এর দশকের অন্যতম জনপ্রিয় এই গায়ক। ১৯৫৫-র ১লা ডিসেম্বর জন্ম হয় উদিত নারায়ণের। তার জন্মস্থান নিয়ে বিতর্ক আছে। বাবা নেপালের নাগরিক, মা বিহারের মেয়ে। উদিতের দাবি তার জন্ম বিহারের সুপাউল জেলার বৈশী গ্রামে, মামা বাড়িতে। বাবা হরেকৃষ্ণ ঝা ছিলেন কৃষক, মা ভুবনেশ্বরী দেবী লোকসঙ্গীতের চর্চা করতেন। মায়ের কাছেই প্রথম সঙ্গীতের হাতেখড়ি হয় ছোট্ট উদিতের। ছোট থেকেই মোহাম্মদ রফির ভক্ত ছিলেন তিনি। পাড়ার এক জলসায় গান গেয়ে প্রথম ২৫ পয়সা পুরস্কার পান উদিত নারায়ণ। ১৯৭০-এ এলো রেডিও নেপালে গান গাওয়ার সুযোগ। তখন তিনি নেপালি ও মৈথিলি ভাষায় লোকগান গাইতেন। তারপর লোকগান থেকে নেপালি আধুনিক গান। ৮ বছর নেপালি ভাষায় গানের পরে স্কলারশিপ। ভারতীয় দূতাবাসের দেওয়া ওই স্কলারশিপ নিয়ে তিনি তখনকার বোম্বে শহরে আসেন ধ্রুপদী সঙ্গীতের পাঠ নিতে। ১৯৮০-তে সঙ্গীত পরিচালক রাজেশ রোশন তাঁর ১৯-২০ ছবিতে প্রথম গান গাওয়ার সুযোগ দেন উদিতকে। এই ছবিতে গান গাইতে গিয়ে পরিচয় হয় মোহাম্মদ রফির সঙ্গে। এরপর কেরিয়ারের শুরুতেই ডুয়েট করেছেন লতা মঙ্গেশকর, কিশোর কুমারের মতো শিল্পীদের সঙ্গে। ১৯৮৮-তে আনন্দ মিলিন্দ তাঁকে সুযোগ দেন কেয়ামত সে কেয়ামত তাক ছবিতে। এই ছবিতে আমির খানের লিপে তাঁর একটি গান তুমুল জনপ্রিয়তা পায়। গানটি ছিল এরপরে তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ১৯৮৮ থেকেই শুরু হয় বলিউডি গানের দুনিয়ায় উদিত নারায়ণের জয়যাত্রা। তাঁর কণ্ঠে একের পর এক গান ইতিহাস রচনা করেছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে উদিত নারায়ণ বলেছেন, ১৯৯৮-এ কুছ কুছ হোতা হ্যায় সুপারহিট হওয়ার পর তাঁর জীবন সমস্যায় জর্জরিত হয়ে ওঠে। শিল্পীর অভিযোগ, এরপরই তাঁর কাছে মোটা অঙ্কের টাকার দাবি করে আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকি ফোন আসতে থাকে। এখানেই শেষ নয়, উদিতের আরও দাবি তাঁকে বলা হয় বলিউড ছেড়ে চলে যেতে। এমনকি তাঁকে খুন করার জন্য ভাড়াটে খুনিও নিয়োগ করা হয় বলে তাঁর অভিযোগ। বাধ্য হয়ে পুলিশের শরণাপন্ন হন তিনি। ১৯৯৮ থেকে ২০০০ অবধি তাঁর ছায়াসঙ্গী ছিলেন ২ সশস্ত্র পুলিশ কর্মী। একবার ২ দুষ্কৃতী ধরাও পড়ে যায় ওই পুলিশ কর্মীর কাছে। উদিত জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে একটি ছুরিও উদ্ধার হয়। উদিতের অভিযোগ, তাকে খুন করার জন্য লখনৌ থেকে এসেছিল ২ ভাড়াটে খুনি। কিন্তু পুলিশ কর্মীদের তৎপরতায় তাদের পরিকল্পনা ভেস্তে যায়। উদিত নারায়ণ আরও জানান, পুলিশি তদন্তে জানা যায় বলিউডের একটি মিউজিক কোম্পানি তার সাফল্য মেনে নিতে পারেনি। উদিতের জন্য ওই সংস্থা নাকি অস্তিত্ব সংকটে ভুগত। ফলে তাঁরাই নাকি উদিত নারায়ণকে বারবার বিপদে ফেলার জন্য ষড়যন্ত্র করতে থাকে বলে দাবি জনপ্রিয় এই গায়কের। ১৯৯৮ থেকে ২০১৯ অবধি এই আতঙ্ক তাঁকে পিছু করে এসেছে বলে জানিয়েছেন উদিত নারায়ণ। কিন্তু ভয় না পেয়ে নিজের কাজকে ভালোবেসে মাটি কামড়ে পড়ে থেকেছেন তিনি। তবে আতঙ্ক তার পিছু ছাড়েনি। লাগাতার আতঙ্কের সঙ্গে থাকতে থাকতে তিনি নাকি অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার কথাও ভেবেছিলেন। ২০১১ সালে নাকি একবার তাঁর কাছে হুমকি ফোন আসে। বলা হয় তাঁকে খুন করতে ২ দুষ্কৃতী রওনা দিয়েছে। যদিও ওই ষড়যন্ত্র ভেস্তে যায়, পুলিশের হাতে ধরা পড়ে ২ দুষ্কৃতী। এই সকল অভিজ্ঞতার কথা নিজে মুখে জানিয়েছেন উদিত নারায়ণ। সম্প্রতি একটি ভক্তকে চুম্বন করা নিয়ে নেট দুনিয়ায় চর্চায় আছেন উদিত নারায়ণ। এই বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।
জ্ঞানচক্ষু চ্যানেলের মধ্যে দিয়ে আমরা বর্ষিয়ান এই সঙ্গীত শিল্পীর সুস্থ ও সুন্দর জীবন কামনা করি। ধন্যবাদ।